আজকে আমরা কথা বলবো এমন একটা বইয়ের ব্যাপারে যা শুধু একটা বই নয়, বরঞ্চ গুপ্তধনের নকশা। এমন নকশা যা আপনাকে ওই দুনিয়াতে নিয়ে যাবে যেখানে আপনার কাছে ভরপুর টাকা থাকবে, সময়ের স্বাধীনতা থাকবে এবং থাকবে প্রচুর সম্মান। দুনিয়া ঘোরার জন্য কোনো বসের থেকে ছুটি নিতে হবে না। এই ভিডিওটিতে আপনি জানবেন কিভাবে আপনি লটারি ছাড়া, বড় টাকার স্যালারি ছাড়াই ধীরে ধীরে শান্তিতে ধনী হতে পারেন। যদি আপনি এই ভিডিওটি মিস করেন তবে আপনি ওই 97% মানুষের ভিড়ে হারিয়ে যাবেন যারা পুরো জীবন শুধু কামাতে থাকে, খরচ করতে থাকে এবং ক্লান্ত হয়ে চুপচাপ ঘুমিয়ে যায়। কিন্তু যদি আপনি এই ভিডিওটি পুরোটা দেখে নেন আর একে ফলো করেন, তাহলে আপনার লাইফে ওই সবকিছু আসতে পারে যেগুলোর ব্যাপারে আপনি সারা জীবন স্বপ্ন দেখে আসছেন। আপনার নিজের বাড়ি, প্যাসিভ ইনকাম, আপনার বাচ্চাদের বেস্ট ভবিষ্যৎ এবং ওই শান্তি যা ফাইন্যান্সিয়াল ফ্রিডম নিয়ে আসে। প্রস্তুত হয়ে যান, কারণ এই ভিডিওটি শুধু 15-20 মিনিটের একটা ভিডিও নয়, এটা পুরো লাইফ পাল্টানোর কাহিনী। পেছাবেন না, কারণ আপনি ওই সবকিছু পেতে পারেন যা আজ পর্যন্ত শুধু ধনীদের স্বপ্ন মনে হতো। আসুন আর দেরি না করে লেসন 1 থেকে শুরু করি। চ্যাপ্টার 1, ট্রু ওয়েলথ লাইস ইন মাইন্ড, সেট নট ইন শো অফ। আসল সম্পত্তি শো অফ করার মধ্যে নয়, নিজের মানসিকতার মধ্যে থাকে। লেখক টমাস জে স্ট্যালিন এবং উইলিয়াম এমপি ট্যাঙ্কো যখন পুরো আমেরিকার কোটিপতিদের উপর রিসার্চ করেন, তখন তারা একটা আশ্চর্যজনক সত্য দেখতে পান। তারা দেখতে পারে বেশিরভাগ কোটিপতিরাই মিডল ক্লাস এলাকাতে বসবাস করে, পুরনো গাড়ি ব্যবহার করে, কুপন দিয়ে শপিং করে এবং সাধারণ কাপড় পরে, কিন্তু তাদের ব্যাংক অ্যাকাউন্টে $মিলিয়ন পড়ে থাকে। আর এটাই হলো এই বইটির প্রথম শিক্ষা। আসল সম্পত্তি আপনার শো অফের মধ্যে নেই, আপনার ডিসিশন গুলোর মধ্যে লুকিয়ে থাকে। প্রতিদিন সকালে ঘুম থেকে উঠে একটা দামি ঘড়ি পরে BMW তে বসে অফিসে যায়। মানুষ তাকে দেখে চিন্তা করে, ওয়াও, সে তো অনেক ধনী। কিন্তু এই শহরে আরো একজন মানুষ সকালে উঠে সাদাসিধে কাপড় পরে পুরনো টয়োটা চালায় আর চুপচাপ নিজের কাজে লেগে পড়ে। কেউ জানে না তার ব্যাংক অ্যাকাউন্টে 8 কোটি টাকা জমা আছে। এর মানে সে অলরেডি একজন মিলিয়নিয়ার হয়ে গেছে। প্রশ্ন এটা নয় আপনি কোন কাপড় পরছেন, প্রশ্ন হলো আপনি আসলে কি কামাচ্ছেন এবং কি বাঁচাচ্ছেন। আপনার কি মনে হয় কোটিপতি কারা হয়? একজন লোক যে BMW চালাচ্ছে, দামি কাপড় পরছে, স্যান্ডেল আনছে, 5,000 টাকা ওড়াচ্ছে, নাকি ওই ব্যক্তি যে প্রতিদিন শান্তিতে তার কাজ করে যাচ্ছে আর যার কাছে 10 কোটি টাকা ব্যাংক ব্যালেন্স আছে কিন্তু পরে 1,000 টাকার ঘড়ি? সত্য হলো সম্পত্তি দেখা যায় না, শুধু শো অফ দেখা যায়। কারণ আসল কোটিপতিরা শো অফে বাঁচে না, তারা ডিসিপ্লিন, সেলফ কন্ট্রোল এবং স্মার্ট মানি ডিসিশনে বিশ্বাস করে। রিয়েল লাইফ স্টোরি। দুজন প্রতিবেশী, রিতেশ এবং অমিত। দুজনের বয়স 40 বছর, দুজনের বেতন 1.5 লাখ টাকার মতো। রাকেশ একটা ফ্যান্সি লাইফ কাটাতো, অ্যাপলের প্রতিটি নতুন ডিভাইস তার কাছে থাকতো, প্রতিটি উইকেন্ডে নতুন রেস্টুরেন্ট, 50,000 টাকার EMI এ গাড়ি। অমিত পুরনো ফ্ল্যাটে বসবাস করে, 6 বছরের পুরনো গাড়ি, কোনো শো অফ নয়। প্রতি মাসে তার বেতনে 30% বিনিয়োগ করত SIP এবং ইন্ডেক্স ফান্ডে। 10 বছর পর অমিতের নেটওয়ার্থ 2,78,00,000 টাকা। অন্যদিকে রাকেশের নেটওয়ার্থ 0, ঋণের মধ্যে ডুবে আছে সে। এখনো EMI তে লাইফ কাটাচ্ছে, কিন্তু পুরো দুনিয়ার কাছে এখনো মনে হয় রাকেশই বড়লোক। কিন্তু বাস্তবতা তো অন্যটাই। 100 কথার এক কথা, যদি আপনার বেতন 2 লাখ টাকা হয় কিন্তু সঞ্চয় 2,000 টাকা, তবে আপনি গরিব। যদি আপনার স্যালারি 50,000 হয় আর সেভিং 10,000 হয়, তবে আপনি ধনী হওয়ার রাস্তায় রয়েছেন। বইটির কিছু জরিপ আপনার চিন্তাধারা পাল্টে দেবে। জরিপে দেখা যায় 86% কোটিপতিরা স্বনির্মিত, 50% কোটিপতি নিজের বাসা মেনটেন করে কোনো চাকর বাকর না রেখে, 90% অন্যের ব্যবহৃত পুরনো গাড়ি কিনে চালায়, তারা শোরুমের চকচকে গাড়ি চালায় না। আর সবচেয়ে বড় বিষয়, তাদের এভারেজ মান্থলি এক্সপেন্স তাদের ইনকামের 30%-এরও কম হয়। মানে যদি সে 1 লাখ টাকা কামায় তবে 70,000 টাকা সে বাঁচিয়ে নেয়। মনে রাখবেন, আপনি ধনী তখন হন না যখন আপনি বড় গাড়ি কিনেন। আপনি আসলে ধনী তখন হন যখন আপনি অন্যদের ফ্যান্সি গাড়ি ব্যবহার করতে দেখেন কিন্তু নিজের সাধ্যমতো যানবাহন ব্যবহার করেন এবং খুশি থাকেন। কারণ আপনি জানেন আপনি এখন খরচ করছেন না, আপনি সম্পত্তি নির্মাণ করছেন। আপনি আপনার ফিউচারের ফাউন্ডেশন তৈরি করছেন, একটা এমন ফিউচার যেখানে আপনি টাকার জন্য কাজ করবেন না, বরঞ্চ টাকা আপনার জন্য কাজ করবে। মনে রাখবেন, এই পৃথিবীতে 2 ধরনের মানুষ আছে। প্রথমত তারা যারা নিজেদের ধনী হিসেবে দেখে, আর দ্বিতীয়ত তারা যারা বাস্তবে ধনী হয়। এখন ফয়সালা আপনার, আপনি কোন ধরনের মানুষ হতে চান? শো অফ করা ধনী নাকি সত্যিকার ধনী? চ্যাপ্টার 2, ফ্রুগালিটি ইজ রিয়েল ফর ওয়েলথ, লিভ বিলো ইউর মিনস সো দ্যাট ওয়ান ডে ইউ ক্যান লিভ বিয়ন্ড দেম। আসল কোটিপতি তারা নয় যারা শুধু বেশি টাকা কামায়, বরঞ্চ তারা যারা নিজেদের প্রয়োজনের থেকে কম খরচ করে টাকা সঞ্চয় করে, প্রতি মাসে, প্রতি সপ্তাহে, প্রতিদিন। এখন আপনাকে একটা শকিং ট্রুথ বলছি, মিলিয়নিয়ারদের মধ্যে 50% মানুষ কখনো $30,000 মানে 25 লাখ টাকার বেশি দামি গাড়ি চালায় না। মানে তারা 10 কোটি বা 20 কোটি টাকার সম্পত্তির মালিক আর এমন একটা গাড়ি চালায় যার মূল্য 10 লাখ টাকার নিচে। কেন? কারণ তাদের কাছে টাকার মূল্য ব্র্যান্ডের থেকে বেশি। একটা ছোট কিন্তু গভীর কথা বলছি, মনোযোগ দিয়ে শুনবেন। রিচ পিপল বাই আ সেট ফার্স্ট অ্যান্ড
পোর পিপল বাই স্ট্যাটাস ফার্স্ট। গরিব মানসিকতার মানুষ চিন্তা করে মানুষ কি বলবে। যদি আমার ঘড়ি 500 টাকার হয় তবে মানুষের রিয়াকশন কি হবে। অন্যদিকে বড়লোক চিন্তা করে যদি আমি 5000 টাকার ঘড়ি কিনি তবে 5 বছর পর আমার পোর্টফোলিও কতটা ছোট থাকবে। লেখক একটা রিসার্চে 100-র বেশি কোটিপতিকে অবজার্ভ করেছেন। এখানে দেখেছেন বেশিরভাগ কোটিপতিরাই বিহেভিয়ারাল অ্যাভারেজ মানুষের মতো। তারা গ্রোসারি স্টোরে ডিসকাউন্টে প্রোডাক্ট কেনে, 10 বছরের পুরনো গাড়ি চালায়, তারা কাপড় ব্র্যান্ড দেখে নয় কমফোর্ট দেখে কেনে, তারা প্ল্যান ছাড়া কোনো খরচ করে না। কনক্লুশন, দে বিকেম রিচ নট বিকজ অফ হোয়াট দে আর্ন বাট বিকজ অফ হোয়াট দে ডিড নট স্পেন্ড। রোনাল্ড রিড আমেরিকার একজন সাধারণ মানুষ। সে একজন সাফাই কর্মচারী ছিল। সে পুরনো গাড়ি চালাতো আর নিজের সাফাইয়ের কাজ করত। কিন্তু সে মারা যাওয়ার সময় পুরো দুনিয়া শক হয়ে যায়। তার কাছে $8 মিলিয়ন মানে 80 কোটি টাকার উপরে সম্পত্তি ছিল। কিভাবে? সে খরচ কম করেছিল আর স্টকে বিনিয়োগ করেছিল, কম্পাউন্ড ইন্টারেস্টের ফায়দা নিয়েছিল, আর দুনিয়া তাকে গরিব ভাবতে থেকেছে। খুব গুরুত্বপূর্ণ কথা, যদি আপনি প্রতি মাসে 50,000 টাকা কামান আর আপনার খরচ 30,000-এর উপরে না হয়, তে 20,000 টাকা আপনার স্বাধীনতার বীজ হতে পারে। মনে রাখবেন, আপনি তখন স্বাধীন হন না যখন আপনি 2 লাখ টাকা মাসে কামান। আপনি তখন স্বাধীন হন যখন আপনি 2 লাখ থেকে 80,000 খরচ করেন আর 1,20,000 আপনার ফিউচারের জন্য বিনিয়োগ করেন। চ্যাপ্টার 3, মিলিয়নিয়ার স্পেন্ড দেয়ার টাইম ম্যানেজিং দেয়ার মানি, নট স্পেন্ডিং ইট। ধনী লোকেরা টাকা উড়ানোর জন্য নয় বরং টাকা সামলানোর জন্য নিজেদের সময় ব্যয় করে। মানে যেখানে বেশিরভাগ মানুষ চিন্তা করে যখন টাকা আসবে খরচ করব, সেখানে আসল ধনীরা চিন্তা করে টাকা কোথায় লাগানো যায় যাতে এটা আরো টাকা বানায়। এটাই পার্থক্য সাধারণ মানুষ এবং মিলিয়নিয়ার মাইন্ডসেটের মধ্যে। রাহুল আর বিকাশ দুইজনের বেতন 1,20,000 টাকা। রাহুল প্রতি মাসে চিন্তা করে এত টাকা হাতে এসে গেছে, এখন তো শুধু খরচ করব, এটা তো আমি ডিজার্ভ করি। বিকাশ প্রতি মাসে চিন্তা করে এত টাকা হাতে এসে গেছে, এর কতটা অংশ সঞ্চয় এবং বিনিয়োগ করব। 6 বছর পর রাহুলের কাছে নতুন ফোন, 2 বার বিদেশ ভ্রমণের স্মৃতি আর কিছু ঋণ রয়েছে। যেখানে বিকাশের কাছে 25 লাখ টাকার পোর্টফোলিও, প্যাসিভ ইনকাম এবং কোন রকম ঋণ ছাড়া স্বাধীনতা রয়েছে। ডিফারেন্স শুধু একটা ছিল, বিকাশ টাকা ম্যানেজ করেছে আর রাহুল খরচ করেছে। যারা টাকাকে ম্যানেজ করে না তারা নিজেদের লাইফকে ম্যানেজ করার স্বাধীনতা হারিয়ে ফেলে। রিয়েল লাইফ হ্যাবিট অফ মিলিয়নিয়ার, এরা প্রতিটা খরচের রেকর্ড করে। কত টাকা ইএমআই, প্রতিটা নেটফ্লিক্সের সাবস্ক্রিপশন ট্র্যাক করে। তাদের একটা লিখিত বাজেট থাকে, প্রতি মাসের পূর্বে ডিসাইড করা থাকে কতটা খরচ, কতটা সঞ্চয়, কতটা বিনিয়োগ। এরা লং টার্ম প্ল্যান তৈরি করে। তাদের লক্ষ্য বাড়ি বানানো, বাচ্চাদের পড়াশোনা, রিটায়ারমেন্ট, প্যাসিভ ইনকাম এবং সময়ের স্বাধীনতা, না তো নতুন ফোন, পার্টি আর স্ট্যাটাস দেখানো। লেখক বলেন বেশিরভাগ মিলিয়নিয়ার প্রতি সপ্তাহে 10 থেকে 12 ঘন্টা নিজের পার্সোনাল ফাইন্যান্সকে রিভিউ করতে ব্যয় করে। টাকাকে হিসাব করা, ট্র্যাক করা এবং প্ল্যান তৈরি করা শুনতে ছোট মনে হতে পারে, কিন্তু আসলে এটাই ওই অভ্যাস যা একজন সাধারণ ব্যক্তিকে স্বাধীনতা দেয়। যখন আপনি প্রতিটি টাকাকে সম্মান দিতে থাকেন, টাকাও তখন আপনাকে রেসপেক্ট দেয়। সে মাল্টিপ্লাই হয়, আপনার জন্য কাজ করে আর ধীরে ধীরে আপনাকে ওই লাইফের দিকে নিয়ে যায় যেখানে অ্যালার্ম ঘড়ি বাজে না, ডিসিশন আপনি নেন কখন আপনি ঘুম থেকে উঠবেন।